নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমরা বেড়াতে গেছিলাম এক জায়গায়। তো সেখানে রাস্তায় যেতে যেতে রাস্তায় বিহারের কাছে একটা জায়গায় আমরা চা খেয়েছিলাম। সেই চাটা কিন্তু একদম নতুনত্ব, গোলাপের পাপড়ি দিয়ে ওপরে ছড়িয়ে চা বানিয়েছিল। তো খেতে কিন্তু খুব সুন্দর ছিল, ওই জন্য আপনাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করছি। চলুন কীভাবে বানিয়েছিল আমি দেখাই। প্রথমে একটা বাটি বসালাম, আর এই যে দুধ যে যতটা পরিমাণ বানাবেন সেই ততটা পরিমাণেই দেবেন। পুরো দুধ, এর মধ্যে কোনো কিন্তু এক ফোঁটাও জল দেওয়া নেই। আদা এই যে থেতলে রেখেছি আমি, আর এই যে একটা এলাচ ভালো করে এর মধ্যে থেতো করে দেবো। দুধটা ফুটে গেছে, এলাচটা থেতো করা দিয়ে দিলাম এই আদার টুকরোগুলো। ভালো করে দুধটাকে ফোটাতে হবে। দিয়ে দিলাম চিনি, 2 চামচ, 2 কাপ চাই 2 চামচ চিনি দিলাম। চিনিটা ফুটে উঠলেই দিয়ে দেবো চা পাতা। দিয়ে দিলাম চা পাতা, বেশ খানিকটা, দুধ চাই তো চা পাতাটা বেশি লাগে। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আমি। এই চাটা এত সুন্দর খেতে, খুব সুন্দর খেতে হয়। এই আদা দিয়ে এলাচ দিয়ে একটা দুধ চা আপনারা জানেনই খুব ভালো খেতে হয়। এবার এই যে চাটা যখন এই ফুটে যাবে, অনেকটাই বেশ লিকার ছেড়ে দেবে, তখন এই গোলাপের পাপড়িগুলো দিয়ে দিতে হবে। এই যে ওরা দিয়েছিল শুকনো গোলাপের পাপড়ি, তো আমি কিন্তু টাটকা গোলাপের পাপড়িই দিলাম, যাতে আরও টেস্টটা ভালো হয়। দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে। চাপা দিলে 2 মিনিট বাদেই নামিয়ে দিলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে আমাদের চা। একদম কালারটা কি সুন্দর এসছে দেখুন। বন্ধ করে দিলাম, এবার ছেঁকে নেব। আর এরকম মাটির কাপে চাই দিয়েছিল আমাদের, ওই জন্য কিন্তু মাটির কাপেই দেখাচ্ছি। আর মাটির ভাঁড়ে চা খাওয়ার তো মজাই আলাদা, আপনারা জানেনই। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, রংটা কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন। এই চাটা খেতেও অপূর্ব। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এরকম গোলাপের পাপড়ি দিয়ে চা। আজকের মতো তাহলে রাখছি, টাটা।